নাম উমার, লাকব ফারুক এবং কুনিত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদিগোত্রের লোক। উমারের অষ্টম অর্থপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্দামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পৌত্র। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনে কাবের বস্তি। এখানেই ছিল হযরত উমারের বাসস্থান। ইসলামী যুগে উমারের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমার, উমারের পাহাড়। উমারের চাচাতো ভাই জাইদ বিন নুফাইল হযরত রাসূল কারীম আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তাওহীদবাদ হয়েছিলেন, জাইদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান, ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌড়বর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতি। হাজার মানুষের মধ্যেও সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায় একদিন ওমর ইবনে আস কয়েকজন বন্ধুবান্ধব সহ বসে আছে। এমন সময়ে হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এ বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত উমারের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ একরেখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমায় পরিণত হবে। কৈশোরে উমরের পিতা তাকে উটের রাখালির কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যার স্মৃতিচারণ করেছিলেন। এভাবে এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে ওই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নীরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহূত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার ওপর কর্তৃত্ব করার আর কেউ নেই। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুক্তিবিদ্যা, কুস্তি, বক্তৃতা এবং বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগিরি। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইয়ানি বলেছেন, উমার ছিলেন এক মস্ত বড় পালোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিদ বলেন, উমার ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞানভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষেই তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলিও পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজরি লিখেছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশের মাত্র 7 জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে উমার একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগে আরব জাতির সম্মানজনক পেশা। উমারও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন ও বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশায় সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণ যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগও লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই উমারের সুনাম সমগ্র আরব ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকে দ্বৈতগিরিতে নিয়োগ করত।
অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পৃতির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। উমারের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই জাইদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাইদ ইসলাম গ্রহণ করেন। সাইদ উমারের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমারের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত উমার ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে চলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন, যাদের ওপর তার ক্ষমতা চলত। নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চলেছেন। পথে বনি জোহরার এক ব্যক্তির মতান্তরে নাইম ইবনে আবদুল্লাহ সাথে দেখা করেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন দিকে ওমর? বললেন, মুহাম্মাদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফারফা করে কি বনি হাসিম ও বনি জোহরার হাত থেকে বাঁচতে পারবে? এই কথা শুনে উমার বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, উমার, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমারকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এ কথা শুনে রাগে উন্মুক্ত হয়ে উমার ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমর রাদিয়াল্লাহু আনহুর কারাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাত এর কাছে কুরআন শিখছিলেন। উমারের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমারের বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কুরআনের সূরা তহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমার বললেন, সম্ভবত তোমরা দুজনেই ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে? উমার তার ভগ্নিপতির ওপর ঝাঁঝিয়ে পড়লেন এবং দুপায়ে ভীষণভাবে তাকে মারতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমার তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার কিছুদিন আগে থেকে উমারের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কার মুসলমানদের ওপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সব কিছুর মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে ঘরবাড়ি ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে উমারের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখের রক্ত তার সত্যের সাক্ষী তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তেই হৃদয় তার সত্যের জাতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাকসাপ হয়ে বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়ে শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। উমারের কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন সাফার পাদদেশে দারুল আরকামে। উমার চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। উমারকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমারের কল্যাণ চাইলে যে ইসলাম গ্রহণ করে রসুলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভেতরে, তার ওপর তখন ওহী নাজিল হচ্ছে।
একটু পরে তিনি বেরিয়ে উমরের কাছে এলেন। উমরের কাপড় ও তরবারি হাতল মুঠ করে ধরে বললেন, উমার, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, উমর আমার সামনে, হে আল্লাহ, উমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। উমার বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। এটা নবুয়াতের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জোহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামের প্রবেশের পর উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ জন অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমারের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, মুহাম্মদ, উমারের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। উমারের ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যদিও তখন পর্যন্ত ৪০ না হলে ৫০ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন। তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করা নিরাপদ ছিল না। হযরত উমারের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থা পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কঠোর দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় কারাঘাত করলাম, আবু জাহেল বেরিয়ে এসো। সে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি মনে করে? আমি বললাম, আপনাকে কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। কথা শোনা মাত্র সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং সে কবর নিয়েই তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সায়েদ ইবনুল মাসাই বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলামের প্রকাশ্য রূপ নেয়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটাল করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রুট ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমারের জিহা ও অত্যন্তকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। সে ফারুক, আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা, আবদুল্লাহ বিন সাহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ উমার মদিনার দিকে পা বাড়ালেন। এ ২০ জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবাপল্লীতে তিনি রিফা ইবনে আব্দুল মঞ্জিরের বাড়িতে আশ্রয় নেন। উমারের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর উমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউই এ চ্যালেঞ্জ গ্রহণে দুঃসাহস করল না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমরের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবনে সাদিয়া, ইতবান ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমারের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার
ইতবান ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরি প্রথম বছর হতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহু কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মময় জীবনেরই একটি অংশ বিশেষ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান পরিবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা উমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী না হয়ে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত উমর বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া যেসব ছোট অভিযানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তাদের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্যচালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ। এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ উমারের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। উমারের প্রভাবেই এমনটি হয়েছিল। এ যুদ্ধে ইসলামের বিপক্ষে উমারের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকেদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিলেন। এ যুদ্ধে হযরত উমার তার আপন মামা আশি ইবনে হিসামকে নিজ হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুসলিমেও কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞাসা করল, তোমরা বেঁচে আছো কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয় তার সকলে নিহত হয়েছে। এ কথায় উমরের পৌরুষে আঘাত লাগলো। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশ্মন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবুলের জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে উমর জবাব দিলেন, আল্লাহ আলা ও আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানীয়। খন্দকের যুদ্ধেও উমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমরের ওপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতি ঘোষণা করছে। এ যুদ্ধে এতদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফাউত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখনও পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। হুদাইবিয়ার শপথের পূর্বে হযরত উমর যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করছেন। উমর তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেন। হুদাইবিয়া সন্ধির শর্তগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য আপনজনক মনে হলো। উমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এ সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর রসুল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করিনি। উমর শান্ত হলেন, তিনি অনুপ্ত হলেন। নফল রোজা রেখে নামাজ পড়ে গোলাম আজাদ থেকে এবং দান খয়রাত করে তিনি গোস্তাখির কাফফারা আদায় করলেন। খাইবের ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন উমারকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তার দুজনই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন,
আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহর বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কেরাম অস্ত্রসজ্জিত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এক গৌরব অর্জনের বাসনা। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সরদারির জন্য লাফায়িত হয়নি। সেদিনই এ গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শের-ই খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বণ্টন করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাস এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দিই। একদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে উমরের নিকট বাইয়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানেও হযরত উমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধেও কাফেরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমর ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের খবর শুনে হযরত উমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে গিয়ে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করলেন, যে বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজে অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সাকিফা বনি সায়েদায় দীর্ঘ আলোচনার পর উমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বাইয়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনে মহা সংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ে সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফাকে রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ? আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এ কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি ওসমান ইবনে আফফান ডাকলেন, বললেন, আবু আবদুল্লাহ, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমার থেকে আপনিই তো বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমি তাকে যতটুকু জানি তাতে তার বাইরে থেকে ভেতরটাই বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি ওসমান ইবনে আফফানকে ডেকে ডিরেকশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ, এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। তারপর উসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। যতটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বললেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরও বললেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকেদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকেদের
তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোনো নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি উমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার অনুগত্য করুন। এভাবে উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত শুরু হয় হিজরত 13 সনের 22 জামাদিউস সানি মোতাবেক 13ই আগস্ট 634 খ্রিস্টপূর্বাব্দে। হযরত উমরের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমাতের নিয়ন্ত্রণতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বে মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত উমর যখন প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন, তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন। তারাবির নামাজ জামায়াতে পড়ার ব্যবস্থা করেন। জনশাসনের জন্য দুররা বা ছড়ি ব্যবহার করেন। মদ পানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন। বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন। সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন। জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন। কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের রাদিয়াল্লাহু আনহু মন্ত্রী উপদেষ্টা ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকা উপায়। খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করলে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকেদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা কার্যধার হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিভঙ্গি ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিমের ও নিজের জন্য প্রয়োজনীয় মতো খরচ করতে পারে, কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইয়াতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমর রাদিয়াল্লাহু আনহু এ দৃষ্টিভঙ্গিও সর্বত্র তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। হযরত উমর সবসময় একটি দুররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতো। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকেও তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজা পালনে বহু কাহিনী ইতিহাস পাওয়া যায়। হযরত ফারুকে আজমের ফাজিলাত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্যবাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তার স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে উমর সব মতের সমর্থনই সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মাতি বাদা নাবিয়্যাহু আবু বকর সুম্মা ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর উমর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরাত আল্লাহর সাহায্য এবং তার খলিফাত আল্লাহর রহমত। উমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকান উমর। আমার পরে কেউ নবী হলে উমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞান চর্চা ও প্রসারের ক্ষেত্রে উমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কিতাব পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষায় বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে উমর ছিলেন অত্যন্ত কঠিন। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাগিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগিরা
ইবনে সুবার রাদিয়াল্লাহু আনহু অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানোর অবস্থায় এ মহান খলিফাকে ছুরিকাঘাত করে। আহত হওয়ায় তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার তিনি ইন্তিকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু আনহু এ ছজন বিশিষ্ট সাহাবীর তাদের মধ্যে থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ান। রওজায়ে নববীর মধ্যে হযরত সিদ্দিকীকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন।